নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মৈত্রীস ব্লগ। সামনেই খ্রিসমাস, তাই আমি খ্রিসমাস উপলক্ষে তোমাদের কাছে আমি প্লাম কেক বা ফ্রুটি কেক তোমাদের কাছে শেয়ার করছি। এই প্লাম কেক বা ফ্রুটি কেক কিভাবে তৈরি করা যায় তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। এই প্লাম কেক বা ফ্রুটি কেক দেখো কত নরম তুলতুলে হয়েছে। তোমরা নিশ্চয়ই রেসিপিটা দেখো আমি কিভাবে তৈরি করছি। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি, আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শুরু করছি আজকের রেসিপি প্লাম কেক বা ফ্রুটি কেক। এখানে আমার দুটো অরেঞ্জ আছে, এই অরেঞ্জ থেকে আমি জুস বের করব। এই যে এমনি করে এগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব, অরেঞ্জগুলোকে ছাড়িয়ে নিয়ে এর থেকে জুস বের করব মিক্সিতে পেস্ট করে। চলো আমি করি, এগুলোকে আবার ছাড়িয়ে দিয়ে অরেঞ্জটা জুস করে ফেলবো। এখানে আমার অরেঞ্জ জুসটা করা হয়ে গেছে, এখন আমি এই অরেঞ্জ জুস ছেঁকে নিচ্ছি। পুরো এটাকে এমনি করে ছেঁকে নেব। এখন আমি মিক্সি জার থেকে লেমন জুসটা ছেঁকে নিয়েছি। এই দেখো, এই লেমন জুসটা একটা বড় পাত্রে আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি ফ্রুটসগুলো নিয়েছি, চেরি নিয়েছি, এখানে খেজুর, এটা টুটি ফুটি, এটা হচ্ছে কিশমিশ, আর এখানে হচ্ছে আলমন্ড বাদাম, এটা হচ্ছে কাজু, আর এটা হচ্ছে মোরব্বা, চাল কুমড়োর মোরব্বা বা কৈখালি। এটাকে আমি এই লেমন জুসের মধ্যে মিক্স করে দেব। পুরো আধ ঘন্টা আমার মিক্স থাকবে। আধ ঘন্টা এগুলো ভিজিয়ে রাখবো। এই চাল কুমড়োর মোরব্বাটা দিয়ে দিলাম, এখানে চেরি দিয়ে দিলাম, কাজু তো আগেই দেওয়া হয়ে গেছে, এগুলো আমি সাজানোর জন্য রেখেছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো, জুসের মধ্যে ভেজানো থাকবে। দেখো বাদ বাকি উপকরণগুলো আমি কি নিয়েছি। এই চিনিটা আমি 1 কাপ নিয়েছি, 1 কাপ চিনি আমি কিন্তু গুঁড়ো করে নেব। ময়দা নিয়েছি 1 কাপ, এখানে নিয়েছি লিকুইড দুধ, তেল, আমি এটা কিন্তু ডিম ছাড়া করছি তাই এখানে ডিম নিইনি, বেকিং সোডা আছে এখানে, আর এটা বেকিং পাউডার, বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স। এই দিয়ে আমি আজকের কেকটা তৈরি করব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল 1 কাপ, এরপর আমি চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি 1 কাপের মতন, এরপরে আমি এই যে এখানে চিনিটাকে মিক্সি জারে গুঁড়ো করে নিয়েছি, চিনি দিয়ে দেব। এরপর আমি এই যে লিকুইড দুধ 1 কাপ দিয়ে ভালো করে আগে গুলে নেব। এমনি করে গুলে নিলে ভালো করে গোলাটা হবে, বা অ্যান্টি ক্লক করেও ঘোরা হবে। এরপরে আস্তে আস্তে আমি ময়দাটা অল্প অল্প করে দিতে থাকবো। এমনি খুব সফট হয়ে যাবে। আবার বেকিং সোডা বা বেকিং পাউডার, এটা হচ্ছে বেকিং পাউডার, 1 চামচ 1 টেবিল স্পুন, আর বেকিং সোডা 1/2 চামচ। বেকিং সোডাটা কিন্তু অল্প করে দিতে হয়, এই যে 1/2 চামচ দিলাম।
ভ্যানিলা এসেন্স। আমি একটু কিছুক্ষণ পরে আমি দেবো। এগুলোকে আগে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেছে, দেখো এটা। এখন আমি এখানে এই যে ফ্রুটগুলো অরেঞ্জ জুসের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার এটাকে মিক্স করতে হবে। এখানে আমার ভ্যানিলা এসেন্স আছে, এর মধ্যে অল্প করে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সের গন্ধটা কেকের মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে। 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার এটাকে আমি মিক্স করে দিচ্ছি। আবার এমনি করে ভালো করে। এখন আমি এই যে অরেঞ্জের খোসাটা আছে, এই অরেঞ্জের খোসা অল্প করে দিয়ে দিচ্ছি। গন্ধটা বেশ আসবে। এখন আমি একটা এই যে অ্যালুমিনিয়াম পাত্র নিয়ে নিয়েছি, যেটাতে আমি কেকটা তৈরি করব। এর মধ্যে আমি জাস্ট অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা অনেকটা হয়ে গেছে, তাই আমি একটু কমিয়ে দেব। এই যে এখানে তেলটা আমি ভালো করে মেখে দিচ্ছি, এখানে পুরোটা, পুরো গায়ে এটা দিয়ে। এখানে আমি বাটার পেপার নয়, এগুলো আমি এমনি পেপার দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। চারপাশে আমি এভাবে কাগজ দিয়ে দিচ্ছি। কাগজ দিয়ে এর মধ্যে আবার অল্প করে তেল দিয়ে দেব। অল্প করে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে মাখিয়ে দিচ্ছি কাগজের মধ্যে, যাতে কেকটা ভালো করে উঠে যায়। আবার এর উপরে আমি অল্প করে ময়দা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে দেখো ময়দাটাকে ভালো করে এমনি করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আবার এটা পুরোটা এই যে এটা ভালো করে আমি ঢেলে দিচ্ছি। অল্প না, পুরো বাটি ঢাললে কিন্তু এই যে কেকটা অনেকটা ফুলে উঠবে। পুরোটা কিন্তু ঢাললাম না, এতটা বাকি আছে। এখন আমি উপর থেকে এটাকে ভালো করে সমান করে নিচ্ছি। এর মধ্যে যে ফাঁকগুলো থাকবে সেই ফাঁকের মধ্যে এই যে ব্যাটারটা ঢুকে যাবে, তাই আমি পুরোটা এইভাবে সমান করে নিতে হবে। উপর থেকে আমি টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি। কাজুগুলো ছড়িয়ে দিচ্ছি। আগে তো ফ্রুট দেওয়া আছে, এছাড়াও আমি উপর থেকে এগুলো দিয়ে দিলাম। এখানে আমার চেরিগুলো আছে, চেরিগুলো দিয়ে সাজিয়ে দিলাম। একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে সাজানোটা তোমরা নিশ্চয়ই জানাবে। তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না, একটা কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগে, করার উৎসাহটা জাগে। এছাড়াও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, এটা আমি গ্যাসের মধ্যেও করতে পারি। প্রথমে আমি এখানে পাওয়ারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি।
এখন এখানে এর মধ্যে একটা স্ট্যান্ড রেখেছি। এই যে এই স্ট্যান্ডটা পাওয়ারটাকে একটু বাড়িয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে এলে ভালো করে কড়াইটাকে বেশি পাওয়ার দিয়ে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে স্ট্যান্ডটার উপরে এটা রেখে দিলাম। রেখে দিয়ে ওপর থেকে এটাকে ঢাকা দিয়ে দেবো। এখানে যে ফুটোটা আছে এই ফুটোটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবো। এই ফুটোটা আমি একটা কাগজ দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে এর দিয়ে কোনো এয়ার না বেরিয়ে আসে। এটা আমি কিন্তু এখন 30-40 মিনিট ভালো করে ঢাকা করে রাখছি। এখন প্রথমে হিটটাকে একটু বেশি করে দিয়েছি, এরপরে একটু 5 মিনিট পরে আমি হিটটাকে কমিয়ে দেব। এখন আমি কিন্তু লো টু মিডিয়াম হিটে এটাকে দিয়ে দিচ্ছি। একবারে কম করে দিয়ে দেব। 40 মিনিট পরে আমি এই ঢাকনাটা খুলে দেখবো কেকটা তৈরি হয়েছে কিনা। এর মধ্যে আগে আমি চেক করে তোমাদেরকে দেখাবো যে তৈরি হয়েছে কিনা। দেখো আবার কেকটা আমি খুলে দেখছি হয়েছে কিনা। অনেকটা ফুলে উঠেছে, অনেকটাই কেকটা ফুলে উঠেছে। এখন আমি এই যে টুথপিকটা দিয়ে ভালো করে দেখো একবারে পুরো লেগে নেই, এক ফোঁটা লেগে নেই। দেখো কেকটা আমার কেমন হয়েছে। এটাকে আবার আমি এবারে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এই যে কাগজগুলো দিয়েছি এই কাগজগুলোকে ছাড়িয়ে দেব। পুরো কভারটা খুলে নিয়েছি। এরপর একে উল্টে দিই। দেখো কত সফট হয়েছে। একবার আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সফট, একদম নরম তুলতুলে হয়েছে। তোমরা নিশ্চয়ই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখলে। রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। এছাড়া যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত, পরে রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো।